পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র নিয়ে আমি তোমাদের সাথে এর আগে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 1 থেকে। তোমরা আমার কাছ থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে চাও, তাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবেই দিব, অনুশীলন সমাধান সহ দিব ইনশাআল্লাহ। বৈচিত্র্যময় বাংলাদেশ। আমি নোমান আজকে থেকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পুরো পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ধারাবাহিক ভিডিও নিয়ে। এখন আলোচনা করব তোমাদের সাথে বৈচিত্র্যময় বাংলাদেশ নিয়ে। এই টপিকটি আমরা খুব পুরোপুরি বোঝার চেষ্টা করব কি কি বলেছে, যাতে তোমার অন্য টিচারের কাছে আর পড়তে না হয়। সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করব, যেটা আমাদের জন্য একেবারে সর্বোচ্চ পরিমাণ ভালো হবে। আমরা সুন্দর করে এটি গুছিয়ে পড়ার চেষ্টা করব। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য, কারণ আমাদের দেশে আমরা বিভিন্ন রকম মানুষ দেখতে পাই। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ চাকমা, কেউ মারমা। এজন্য আমাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে। তার মানে আমাদের দেশে বাংলা ভাষা ছাড়াও আমরা আরও অন্যান্য অনেক ভাষায় কথা বলি। যেমন আমাদের অনেক ভাই বোনরা যারা আছে তারা কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর আছে অনেকে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। আমরা সকলেই, যে নোয়াখালী সে নোয়াখালীর ভাষায় কথা বলতে পছন্দ করে, যে চট্টগ্রামে সে চট্টগ্রামের ভাষায়, যে সিলেট সে সিলেটের ভাষায় কথা বলতে পছন্দ করে। আমাদের যে ভাই বোনরা আছে ওরা যে যে জাতিগোষ্ঠী সে সেই ভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষটা বাঙালি নামে পরিচিত। তাহলে আমরা কি? আমরা হলাম বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। আমাদের যে পার্বত্য অঞ্চল আছে, পার্বত্য অঞ্চল কোনগুলো? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এগুলো হলো আমাদের পার্বত্য অঞ্চল, মানে পাহাড়ি এলাকা। এখানে বাস করে যেমন চাকমারা, মারমারা, গারোরা, আমাদের ভাইরা বাস করে সেখানে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মোরং, কেউ তঞ্চঙ্গা। তো এদের মধ্যে বিভিন্ন রকম জাতি আছে। ওরা বিভিন্ন রকম, এক একজন এক এক ধর্মের। কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস। তাহলে দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে লাইন করে দেওয়ার চেষ্টা করব। যেগুলো আমি তোমাদেরকে কালার করে দিব এগুলো তোমরা খুবই ভালো করে পড়বে এবং মুখস্থ করে ফেলবে যদি পারো। ময়মনসিংহ সহ, দেখো এই লাইনটা যদি আমরা আবার পড়ি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে রাজবংশী এবং সাঁওতালরা বেশিরভাগ কোথায় থাকে? রাজশাহী এলাকা, দিনাজপুর এলাকা, রংপুর এলাকা। খুবই গুরুত্ব সহকারে দেখবে, এগুলো তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এরপরে যদি দেখি, ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাহলে ময়মনসিংহে কারা বসবাস করে? গারোরা। আমরা যদি এই লাইনটা একটু আন্ডারলাইন করার চেষ্টা করি, গারোরা কোথায় বসবাস করে? ময়মনসিংহ এলাকায়। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। তাহলে সিলেটে থাকে কারা? মণিপুরীরা। এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো তোমাদের প্রশ্নে বারবার আসবে, দেখবা। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এই দেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য, মানে আমাদের বিভিন্ন রকম ধর্ম আছে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অনেক রকম ধর্ম। এদের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে এই চারটা হলো প্রধান। এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে আমাদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং আমাদের হিন্দু ভাইদের হলো প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। আমাদের হিন্দু ভাইদের হলো দুর্গাপূজা, বৌদ্ধ ভাইদের হলো বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টান ভাইদের হলো বড়দিন। তো ওরা এবং আমরা সকলে মিলেমিশে আমরা আমাদের সমাজে বাস করব, এবং ওরা ওদের ধর্ম যেভাবে পালন করবে, আমরা আমাদেরটা পালন করব। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়। এই যে উৎসবগুলো আছে, এগুলা ছাড়াও আমরা আরো বিভিন্ন উৎসব পালন করি, যেটা আমরা সবাই মিলেই পালন করি বেশিরভাগ। যেমন পহেলা বৈশাখে উদযাপিত বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমরা প্রায় সকলেই পালন করি। রাখাইনদের উৎসব সাংরাই, চাকমাদের উৎসব বিজু। এই যে উৎসবগুলো, এগুলো কিন্তু তোমার থেকে মুখস্থ করতে হবে। মুখস্থ কি? তুমি জাস্ট গল্পের ঢঙে পড়বে, এতেই দেখবে তোমার মনে থাকতেছে। আমি যেভাবে করে আন্ডারলাইন করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা নিজেদের বইয়ে সুন্দর করে করবে। লাল দাগগুলো দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যেগুলো তোমাদেরকে হাইলাইটেড করে দিচ্ছি সেগুলো তোমরা খুবই ভালো করে পড়ার চেষ্টা করবে। এতে করে তোমাদের খুবই ভালো কাজে লাগবে। তোমরা যদি এভাবে করে আন্ডারলাইন করো, তাহলে তোমরা পরীক্ষার আগে সেগুলো ভালো করে পড়ে যেতে পারবে। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, মানে আমাদের দেশে অনেক রকম পেশার মানুষ আছে, অনেকে অনেক রকম কাজ করে। যেমন কেউ কৃষক, কেউ জেলে, কেউ কামার, কেউ কুমোর, কেউ বা তাঁতি। তো বিভিন্ন ভাই বারাদার যারা আছে, আমাদের বিভিন্ন ভাইরা যারা আছে, ওরা বিভিন্ন রকম পেশার সাথে এক একজন জড়িত।
মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, সুন্দর করে বইয়ে আন্ডারলাইন করে রাখবে। পেশা কি, যদি প্রশ্ন আসে তুমি এখান থেকে মোটামুটি নিজের মতো করে উত্তর দিতে পারবে। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকেই তার পেশা বলা হয়। ফসলের মাঠে কৃষক নাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করে। জেলেরা জাল দিয়ে মাছ ধরে। কামাররা আগুন দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। এরপরে হলো যে হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে। কেরা? কামাররা। ওরা আগুন দিয়ে বিভিন্ন রকম লোহার জিনিস তৈরি করে। কামাররা কি করে সেটা যদি দেখি তাহলে এটা সুন্দর করে তোমরা দাগ দিয়ে রাখবে। কুমোর নরম কাদামাটি নিয়ে চাকার ঘুড়িতে মাটির হাঁড়িকুড়ি তৈরি করে। তাহলে কুমোররা মাটির জিনিস তৈরি করে। আমাদের যে কুমোর ভাইরা আছেন তারা কি করেন? মাটি দিয়ে বিভিন্ন আমরা যে মাটির পুতুল দেখতে পাই সেগুলা তৈরি করেন। এবং আমাদের তাঁতি ভাইরা তৈরি করেন কাপড়। ওরা তাঁত দিয়ে কি তৈরি করেন? কাপড় তৈরি করেন। এখানে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রকম যে পেশাগুলো আছে পেশা। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানান পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, সব পেশার মানুষই কি করে? শ্রম দেয়। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আমাদের দেশের এত উন্নতি সবই হলো ওদের জন্য। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। যেমন আমাদের দেশের মধ্যে বিভিন্ন শ্রেণী গোত্রের মানুষরা বিভিন্ন রকম কাপড় পরে। পাজামা পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক আছে। ক্ষুদ্র নিগোষ্ঠীদের মানুষের পোশাকেরও বৈচিত্র্য দেখা যায়। মানে আমাদের যে পাহাড়ে যা ভাইরা থাকে ওদের পোশাকেও কিছুটা বৈচিত্র্য দেখতে পাই আমরা। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি। এটার নাম শুনলে আসলে কান্না চলে আসার মতো। তোমরা সকলে জানো যে রিসেন্টলি আমাদের ভাই মারা গেছে। তোমরা সবাই দোয়া করবে হাদি ভাইয়ের জন্য। তো এখানে যেটা আমরা দেখতে পারতেছি সেটা হলো যে চাকমাদের পোশাক হলো কি পিয়ন ও হাদি, এই দুইটা হলো ওদের পোশাক। মারমাদের পোশাকের নাম হলো দেহা, এটা হলো মারমাদের পোশাকের নাম। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। তো সাঁওতালদের পোশাকের নাম হলো কি? পাঞ্চি। গারোদের পোশাকের নাম হলো দাকমন্দা। গারোদের পোশাকের নাম কি? দকমান্দা হলো গারোদের পোশাকের নাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটাও তোমরা খুবই ভালো করে দেখবে, নিজের বই সুন্দর করে আন্ডারলাইন করে ফেলবে। এদেশের নানা রকম যানবাহন দেখা যায়। মানে আমরা বিভিন্ন রকম গাড়ি দেখতে পাই। নৌপথে আমরা দেখি নৌকা চলে, লঞ্চ ও জাহাজ চলে। তাহলে নৌপথে সাধারণত এই ধরনের যানবাহনগুলো চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল, এগুলো চলে রাস্তায়। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, তাহলে রেল লাইনে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ মানে প্লেন। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসার জন্য আমাদের বাহন লাগে। আমরা যদি আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই সেখানের ক্ষেত্রে আমাদের বাহন মানে কোনো না কোনো যানবাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনে রয়েছে বৈচিত্র্য। আমরা দেখি যে আমাদের এক একজন এক এক রকম, কিন্তু তুমি যদি চীন দেশের মানুষ দেখো অথবা অন্যান্য বিভিন্ন দেশের মানুষ দেখো, তুমি দেখবে ওদের প্রায় দেখতে একই লাগে। তবে যত রকমের বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে। মানে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। আমরা সকলে একসাথে কাজ করি যাতে আমাদের দেশকে আগানো যায়। অর্থ জেনে নেই। উদযাপন মানে পালন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আলাদা আলাদা সংস্কৃতি বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ মানে জীবনযাপন। ট্রাক্টর চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক নাঙ্গলকে বলা হয় কি? ট্রাক্টর। বৈচিত্র্য নানান ধরন হলো বৈচিত্র্য। স্বাচ্ছন্দ্য হলো আরাম বা স্বস্তি। হাঁড়িকুড়ি, হাঁড়ি কলসি ইত্যাদিকে বলা হয় হাঁড়িকুড়ি। হাপ্পড় কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলেকে বলা হয় কি? হাপ্পড়। এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু করবো ইনশাআল্লাহ।